গেল কয়েক বছর ধরে পাটের বস্তা ও ব্যাগের রপ্তানি আয় কমে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে আয় $855 মিলিয়ন পৌঁছেছে। তবে এই পাটশিল্পকে অস্থিতিশীল করে রাখছে এক ধরনের অসাধু মজুতদার ব্যবসায়ী। মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, $5 বিলিয়ন সম্ভাবনাকে বাজারে $1 বিলিয়ন আটকে রেখেছে তারা। সকালে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় পাট দিবস উপলক্ষে পাট ও বস্ত্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাজারে যে একটা অনিয়ন্ত্রিত একটা মূল্য কাঁচা পাটের বাজার সৃষ্টি হলো, প্রায় 2,000 টাকার পাটের সময় 7,000 টাকায় চলে গেল, এবং তার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে আমরা আমাদের পাট পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে এবং প্রতিমূল্যের কারণে আন্তর্জাতিক ক্রেতাসমূহ আমাদের কাছ থেকে সরে যেতে শুরু করে। বাজারের ব্যাগের কাপড় সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাজারের ব্যাগ, শপিং ব্যাগ বললে আমার মনে হয় একটু অন্যরকম শোনায়। আমি শপিং ব্যাগ বলতে চাই না, আমি এটাকে বাজারের ব্যাগ বলতে চাই। এটা যেটা নিয়ে আমি নিজে ছোটবেলায় বাজারে গিয়েছি, আমার বাচ্চা যারা বাজারে গিয়েছে, এটা যদি কাপড়টা আমরা সংস্থান করে দিতে পারি শিল্প যারা ব্যবসায়ী আছেন, এবং স্থানীয়ভাবে জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি একটা ছোট্ট ছোট্ট কারখানা তৈরি হয় যারা এই বাজারের ব্যাগ তৈরি করতে পারে, তাহলে আমার ধারণা আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যে লক্ষ্য এবং আমাদের পাট মন্ত্রণালয়ের জন্য এটা একটা ব্যবসার সুযোগ তৈরি হবে। আর উদ্যোক্তারা জানান, পলিথিন নিষিদ্ধ করার কথা বললেও তা বাস্তবায়িত হচ্ছে না। আর সরকার পলিথিন নিষিদ্ধের কথা বলার কারণে বেড়ে গেছে পাট পণ্য ও কাঁচামালের দামও। পলিথিন নিষিদ্ধের কারণে পাটের ব্যাগটার প্রতি এখন একটু চাহিদা বাড়ছে এবং পাটের ব্যাগগুলো আমরা বিভিন্ন জায়গায় ছাপ্লাই দিচ্ছি। কস্টিং ওই হিসাবে প্রাইসটা তেমন আসে না, বা দাম যদি ধরেন এই প্রোডাক্টটার 1,500 টাকা যদি বলি, তাহলে এটা আমার কস্টিংয়ে আছে 800 থেকে 900 টাকা। যে কটনটা, জুট কটন যেটা বাজারের ব্যাগ হিসাবে আসছে, এটা যদি আর একটু কম দামে আসে তাহলে আমরা সেটা তৈরি করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। কারণ আসলে পাটের আমরা বিগত সময় থেকে আমরা দেখছি প্রতিদিনই বা প্রতিনিয়তই পাটের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তাদের দাবি, কাঁচামালের দাম কমালে আন্তর্জাতিক বাজার সহ দেশীয় বাজার ধরতে কোনো বেগ পেতে হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।